রেশন দুর্নীতি নিয়ে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছেন, ঠিক তখনই মালদার মানিকচকে একটি জলাশয় থেকে শয়ে শয়ে রেশন কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গেছে, মালদার মানিকচক গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশেই রয়েছে একটি জলাশয়। এলাকার মৎস্যজীবী পরিবারগুলি মাছ চাষের জন্য মেশিন দিয়ে পুকুর থেকে জল অন্যত্র ফেলছিলেন। মঙ্গলবার সেই জলাশয়ের মধ্যে বিপুল পরিমাণ রেশন কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জলাশয় থেকে উদ্ধার হওয়া এই রেশন কার্ডগুলি এলাকার বাসিন্দাদেরই বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময় রেশন কার্ডের জন্য আবেদন জানানো হলেও তারা রেশন কার্ড পাননি, কিন্তু এবারে জলাশয় থেকে রেশন কার্ড উদ্ধার হয়েছে। কাটমানি দিতে না পারায় রেশন কার্ড প্রকৃত মালিকদের না দিয়ে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অনু সাহেব বলেন, আমরা দরখাস্ত জমা করেছি, আমরা কার্ড পাইনি, এখন পর্যন্ত কার্ড পাইনি। কার্ড আজকে পাওয়া গেছে গর্ততে। কোন গর্ত? এই পানির গর্ততে, পঞ্চায়েতের পাশে পানির গর্ত। তাতে ওরা মাছ মারার জন্য জল ছেঁচছে, ওরাই উঠালছে কার্ড। জল কি দেখতে পাচ্ছে? জল উঠানোর পর কার্ড দেখতে পাচ্ছে। কিসের কার্ড? রেশন কার্ড। এই রেশন কার্ড। কতটা কার্ড দেখতে পাওয়া গেছে? কার্ড দেখতে পাওয়া যায় এখন 100-র উপর আছে। কি মনে করছে যে কোথা থেকে এলো এই কার্ডগুলো? এই কার্ডগুলো আসলো এখন কে দাবি হবে, এখন পঞ্চায়েত ফেললো না প্রধান নাম্বার দিল না ডিলার ফেলে গেছে, এখন কে করছে, কে বলবো এখন। কার্ড কি স্থানীয় ব্যক্তিদের আছে? সব স্থানীয় ব্যক্তিদের আছে। কোন কোন এলাকার দেখতে পেলেন? এখানে দেখা গেল উগরিটোলা, মদনতলা, কি সব মানিকচক, সব মানিকচক। এই কার্ডগুলো এসছে আপনার ধরেন যে মেম্বার প্রধানের হয়েছে, ডিলারের দাঁড়া, সবকিছু। কেন ফেলা হয়েছে? কেন, কারণটা কি? ওই যে আপনাকে টাকার জন্য। তবে কি কারণে রেশন কার্ডগুলি প্রকৃত মালিকদের না দিয়ে জলাশয়ে ফেলা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সজল মহালদার বলেন, আমরা প্রায় কাল থেকে এখানে জল সেচনের ব্যবস্থায় আছি, মেশিন ভিজিয়েছিলাম মাছ ধরার জন্য। তো কালকে কিছুটা জল ফেলেছিলাম, আজকে জঙ্গল পরিষ্কার করছিলাম। মানে জলের উপরে তো জঙ্গলটা অনেক প্রচুর হারে জঙ্গল ছিল। তার জঙ্গলটা পরিষ্কার করার সময় দেখলাম, হাতে উঠিয়ে দেখলাম কি একটা জিনিস যেন আছে, এক থোকা। তো ভালো করে উঠিয়ে দেখলাম যে রেশন কার্ড, অনেকগুলো রেশন কার্ড পাওয়া গেছে। আমরা 4-5 জন 6-7 জন মিলে পরিষ্কার করছিলাম জঙ্গলটা। প্রায় দুপুর 1টার দিকে আজকে। তো কতটা রেশন কার্ড পাওয়া গেছে? প্রায় 1-150টা পেয়েছি, আরও হতে পারে। হ্যাঁ। কি মনে করছেন কোথা থেকে আসলো এই রেশন কার্ডগুলো? কীভাবে বলবো কোথা থেকে এসেছে? পঞ্চায়েত ফেললো না ডিলার ফেললো না প্রধান মেম্বার ফেললো, কিছু বলতে পারছি না। কে ফেললো সেটা বলতে পারবো না। কেন ফেলা কেন হয়েছে কি মনে করছেন? কীভাবে বলবো কে কেন ফেলা হলো সেটা তো আমি বলতে পারবো না। কোনো উদ্দেশ্য নিয়ে ওই যা আমার কাকাটা বললো কি ঘুষ টুস পয়সা টসার জন্যই ফেলেছে, পয়সা দেয়নি তার জন্যই ফেলেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখেন মানিকচক ব্লক ভিডিও করমবীর কেশব। এই বিষয়ে তিনি জানান, যে সমস্ত রেশন কার্ডগুলি উদ্ধার হয়েছে তা বৈধ না অবৈধ সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। বৈধ রেশন কার্ড থাকলে সেগুলি প্রশাসনিক মাধ্যমে খতিয়ে দেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। जो अभी जो प्रथम दृष्टया जो दिखा है राशन कार्ड का, वो बेसिकली जो दिख रहा है कि सारा जो हम लोग रैंडमली कुछ चेक किए हैं उसमें से सारा अभी तक डीएक्टिवेटेड ही दिखा रहा है। ये सब 2013-15 इस समय का राशन कार्ड है। अब वो शायद नया राशन कार्ड इशू हो गया होगा, पुराना वाला डीएक्टिवेटेड हो गया होगा, तो कोई सफाई के दौरान ऐसा लग रहा है कि उठा करके फेंक दिया गया होगा। अभी हम लोग दिए हैं ऑफिशियल्स जो इनको पूरा वेरीफाई करके एक्सेल सीट हम लोग को देंगे कि इसमें से कितना राशन कार्ड जो 105 हम लोग को रिकवर हुआ है, इसमें से कितना राशन कार्ड एक्चुअली डीएक्टिवेटेड है और कितना एक्टिव है। अगर एक्टिव होगा तो बेनिफिशियरी को बुला करके हैंडओवर कर दिया जाएगा। अगर डीएक्टिवेटेड होगा तो उसको एक्सेल सीट बना करके देखा जाएगा कि बेनिफिशियरी को नया राशन कार्ड मिला है कि नहीं। अगर नया राशन कार्ड मिला है तो ठीक है, हम लोग डिस्पोज कर देंगे जो डीएक्टिवेटेड है। अगर नहीं मिला है उसको, अगर बेनिफिशियरी को राशन कार्ड नहीं है तो हम लोग उसको नया बना करके देने का कोशिश करेंगे, प्रोसेस कर देंगे और बाकी को डिस्पोज ऑफ कर देंगे। मालदा থেকে পরিতোষ সরকারের রিपोर्ट, নিউজ টুডে।